নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে দূরে কাছে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অনেকে বলে থাকে যে পীরের বাড়ি কুরবানি দেওয়া যাবে কিনা বা কোনো আল্লাহর ওলির দরবারে কুরবানি দেওয়া যাবে কিনা, এই সম্পর্কে আজকে ভিডিওতে দলিল ভিত্তিকভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, যদি কোনো মুসলমান নেশাব পরিমাপ মালের সম্পত্তির মালিক হয়ে থাকে তবে তার জন্য প্রতি বছর সামর্থ্য থাকলে প্রতি বছর কুরবানি দেওয়া তার জন্য জরুরি, এটা ওয়াজিব, এমনকি আল্লাহর হুকুম। তাকে কুরবানি দিতেই হবে যদি তার সামর্থ্য থাকে, এটাই চূড়ান্ত কথা। ইসলামে কোথায় কুরবানি দেবে বা কোন কোন জায়গায় কুরবানি দেবে এই সম্পর্কে কোনো চূড়ান্ত কোনো নির্দিষ্ট জায়গা নেই যে অমুক অমুক জায়গায় কুরবানি দিতে পারবে বা অমুক অমুক জায়গায় কুরবানি দিতে হবে। আপনি চাইলে নিজের বাড়িতেও দিতে পারেন, ঈদগাহে দিতে পারেন, অথবা আপনার পীরের দরবারেও আপনি কুরবানি দিতে পারেন। এটা কোনো ধরনের সমস্যা নেই এবং এটা নিয়ে কোনো ধরনের দলিল বা কোনো নির্দিষ্ট এরিয়া কোনো কিছু হাদিসের মধ্যে নেই। যেমন আপনারা এই সম্পর্কে এখন হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ করেছে সহিহ বুখারী শরীফের মধ্যে 5552 নম্বর হাদিসের মধ্যে, মেশকাত শরীফের মধ্যে 1457 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসবাহু ইয়ানহারু বিল মুসাল্লা, রাওয়াহুল বুখারী। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করলেন মুসাল্লায়, অর্থাৎ ঈদগাহে। এই হাদিস থেকে বোঝা যায় ঈদগাহ হলো পবিত্র স্থান এবং আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে কুরবানি করতেন। ঈদগাহে কুরবানি করা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে বাড়িতে দিতে পারতেন কুরবানি, কিন্তু আল্লাহর হাবিব বাড়িতে না দিয়ে ঈদগাহে কুরবানি দিয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি যে কোনো জায়গায় কুরবানি দিতে পারেন। আপনি ধরুন আছেন ঢাকায়, এবং আপনি যদি চিন্তা করেন আপনি সিরাজগঞ্জে কুরবানি দিবেন বা আপনার যে বাড়ি বা আপনার যে কোনো একটা জায়গায় ঈদগাহে আপনি যদি কুরবানি দিতে চান তবে সেখানে দিতে পারেন, এটা আপনি দিতে পারেন। কেননা ঈদগাহে কুরবানি করা এটা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কেননা ঈদের মাঠ হলো পবিত্র এবং পবিত্র স্থানে কুরবানি দেওয়াই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। শুধু তাই নয়, সুনানুল ইবনে মাজা সেই কিতাবে 3152 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছে, মেশকাত শরীফের মধ্যে 1472 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছে এইভাবে, আন জুলজুল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা শাহিদাতুল আদহিন ইয়াওমান নাহারিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হচ্ছে জুলহাস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কুফাবাসী ছিলেন, পরবর্তীতে বসরায় গিয়েছিলেন। তিনি বলেন কুরবানির দিনে আমি নিজে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। অতএব এই হাদিস দ্বারা স্পষ্ট একটা বিষয় প্রমাণিত হয় যে কেউ যদি কোনো শায়েখ বা কোনো বুজুর্গ বা আল্লাহর ওলির দরবারে গিয়ে কুরবানি দেয় তবে সেটা অবশ্যই জায়েজ হবে। কেননা হযরত জুলহাস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার বাসী ছিলেন, পরবর্তীতে সে বসরায় গিয়েছিল, কিন্তু তিনি সেখান থেকে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়ে তিনি কুরবানি দিয়েছিলেন। এই সম্পর্কে আরও বহু হাদিস উল্লেখ রয়েছে, সাহাবীরা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কুরবানি দিয়েছিলেন, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েও কুরবানি দিয়েছিলেন। অতএব আপনারা যদি কেউ আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বা কোনো আল্লাহর ওলির দরবারে গিয়ে কোনো শায়েখের দরবারে গিয়ে যদি কুরবানি দেন তবে আপনাদের কুরবানি অবশ্যই জায়েজ হবে। কেননা ইসলামের যেহেতু কোনো নির্দিষ্ট এরিয়া নেই যে অমুক জায়গায় কুরবানি দিতেই হবে বা ঈদগাহে কুরবানি দিতে হবে, এরকম যেহেতু কোনো নির্দেশনা নেই, সেহেতু আপনি যে কোনো স্থানে দিতে পারেন। আপনি যদি চান নিজের বাড়িতেও দিতে পারেন, আপনি যদি চান মসজিদের সামনে দিতে পারেন, আপনি যদি চান ঈদগাহে দিতে পারেন, আপনি যদি চান তবে কোনো আল্লাহর ওলির দরবারে গিয়ে কুরবানি দিতে পারেন। এটা সম্পূর্ণভাবে জায়েজ, এমনকি বৈধ। কেননা কোনো জায়গায় কুরবানি দেওয়া যাবে না বা কোনো আল্লাহর ওলির দরবারে গিয়ে কুরবানি দেওয়া যাবে না এই সম্পর্কে কোনো হাদিস নেই। যারা বলে যে পীরের বাড়িতে কুরবানি দেওয়া যাবে না, এটা হারাম, এই কথা যারা বলে থাকে তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, দাদু পীরের বাড়িতে কুরবানি দেওয়া হারাম এটা কোন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সেটা দয়া করে আমাদের দেখাবেন। যদি পীরের বাড়ি কুরবানি দেওয়া যাবে না এই সম্পর্কে কোনো হাদিস থাকে তবে আমাদের দেখাবেন, আমরা চেষ্টা করব পীরের বাড়িতে কুরবানি দেওয়ার জন্য। যদি দেখাতে না পারেন তবে ফিতনা সৃষ্টি করবেন না।
পীরের বাড়িতে কুরবানি নিয়ে এই বিষয়টা নিয়ে আপনার ফিতনা করবেন না, আপনার কাছে অনুরোধ রইল। আপনারা চাইলে কোনো আল্লাহর ওলির দরবারে গিয়ে কুরবানি দিতে পারেন, এটা একবার নয় 100 বার জায়েজ। মহান আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।